কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকে ব্রাজিলের মহাকাব্যিক কামব্যাক। বিশ্বমঞ্চে টিকে থাকার লড়াইয়ে ইতিহাস লিখল সেলেসাওরা। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ব্লকবাস্টার ম্যাচে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16তে নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও যেভাবে কার্লো আনচেলত্তির দল ম্যাচে কামব্যাক করেছে তা এক কথায় অবিশ্বাস্য। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ব্রাজিলের এই ঐতিহাসিক কামব্যাক, জাপানের বিপক্ষে জয়ের 3টি মূল কারণ এবং আনচেলত্তির সেই অবিশ্বাস্য ট্রিক যা পুরো ম্যাচের ভাগ্যকে বদলে দিয়েছিল। সেই সাথে জানাবো রাউন্ড অফ 16-এ কার মুখোমুখি হতে যাচ্ছে সাম্বা বয়রা। বিস্তারিত জানতে না টেনে ভিডিওটি দেখতে থাকুন। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল বল পজিশনে আধিপত্য দেখালেও জাপানের জমাট 5-4-1 রক্ষণভাগ ভাঙা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। উল্টো ম্যাচের 29 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক লো শটে গোল করে জাপানকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন কাইসু সানো। 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করায় ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের কালো মেঘ জমতে শুরু করে। ঠিক এই জায়গাতেই কাজ করে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ও বর্তমান ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তির জাদুকরী ট্রিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি মিডফিল্ডার লুকাস পাকেতাকে তুলে নিয়ে মাঠে নামান তরুণ তুর্কি এনরিককে। আনচেলত্তির ব্রাজিলের প্রচলিত 4-3-3 ফরমেশন ভেঙে দলকে পুরোপুরি আক্রমণাত্মক 4-2-4 ফরমেশনে রূপান্তর করেন। এই একটি চাল জাপানের ডিফেন্সকে পুরোপুরি এলোমেলো করে দেয়। জাপানি ডিফেন্ডাররা ভিনিসিয়াস এবং এনরিককে মার্ক করতে ব্যস্ত হয়ে পড়ায় ব্রাজিলের বাকি খেলোয়াড়দের জন্য ডি বক্সে ফাঁকা জায়গা তৈরি হতে থাকে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ব্রাজিলের ফুটবলাররা। ব্রাজিলের এই রুদ্ধশ্বাস কামব্যাকের পেছনে মূলত 3টি অকাট্য কারণ রয়েছে। নাম্বার 1, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তন ও আক্রমণাত্মক ফরমেশন। দ্বিতীয়ার্ধে 4-2-4 ফরমেশনে যাওয়ার সিদ্ধান্তটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এনরিক মাঠে আসার পর জাপানের ওপর চাপের তীব্রতা বহুগুণ বেড়ে যায়, যার ফলে প্রথমার্ধে নিখুঁত ডিফেন্স করা সামুরাই ব্লুরা দ্বিতীয়ার্ধে একের পর এক ভুল করতে থাকে। নাম্বার 2, ক্যাসেমিরোর অভিজ্ঞ নেতৃত্ব এবং এরিয়াল ডমিন্যান্স। প্রথমার্ধে কিছুটা অফ ফর্মে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হন। ম্যাচের 56 মিনিটে গ্যাব্রিয়েল মাগালায়েসের ডিফেন্স চেরা ক্রসে এক বুলেট গতির হেডে গোল করে ব্রাজিলকে 1-1 সমতায় ফেরান এই মিডফিল্ডার। এই গোলটি ব্রাজিলের আত্মবিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনে। নাম্বার 3, গাব্রিয়েল মার্তিনেল্লির ডেডলি সাবস্টিটিউশন। ম্যাচের 65তম মিনিটে ম্যাথিউস কুনহার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্তিনেলিকে মাঠে নামান আনচেলত্তি। গতি আর ড্রিবলিং দিয়ে তিনি ক্লান্ত জাপানি রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন। অবশেষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 95তম মিনিটে স্টপেজ টাইমে জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে জয়সূচক মহাকাব্যিক গোলটি করেন এই আর্সেনাল তারকা। জাপানকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী 5 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে আইভরি কোস্ট অথবা নরওয়ে। 30 জুনের ম্যাচে এই দুই দলের মধ্যে যে জয়ী হবে তারাই হবে শেষ 16 লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ। আর্লিং হাল্যান্ডের নরওয়ে যদি শেষ 16তে ব্রাজিলের সামনে পড়ে তবে ফুটবল বিশ্ব আরও একটি অবিশ্বাস্য দ্বৈরথ দেখতে পাবে, তা বলাই বাহুল্য। দর্শক, আনচেলত্তির কৌশলের জয় আর মার্তিনেল্লির শেষ মুহূর্তের ম্যাজিক হেক্সা মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিল ব্রাজিলকে। ব্রাজিলের এই দুর্দান্ত কামব্যাক নিয়ে আপনার কি রায়? মার্তিনেল্লির গোলটি কি আপনাদের স্তব্ধ করে দিয়েছিল? কমেন্ট করে জানান আমাদের। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।